ভগবানের কৃপা আশিসে কিছুদিন পরে বামা দেবী হলেন গর্ভবতী। যখন গর্ভবতী হয়েছেন সদাই বদনে ভগবানের নাম বলেন। এমন একটি দিনও যায় না যেদিন ভগবানের নাম করেন না। এটাই নিয়ম মা। গর্ভবতী অবস্থায় যে কোনো মা যত বেশি ভগবানের নাম করবে তার সন্তান তত বেশি তত ভালো করে ভগবানকে চিনবে। বামা দেবী অবিরাম নাম করে, যখন গর্ভবতী অবিরাম নাম করে চলেন, অবিরাম গ্রন্থ দর্শন করে চলেন। ঠিক শুভ দিনে শুভক্ষণে জয়দেবের জন্ম হলো। হেন কালে জন্ম নিল জয়দেব গুণধাম। 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 আজ পুত্রের বদন হেরি আনন্দিত পুত্রের বদন হেরি আনন্দিত আজ পুত্রের বদন হেরি আনন্দিত পুত্রের বদন হেরি আনন্দিত আর আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আর আনন্দ ধরে না আজ পুত্রের বদন হেরি আনন্দ ধরে না পুত্রের বদন হেরি আনন্দ ধরে না পুত্রের বদন হেরি আনন্দিত পুত্রের বদন হেরি আনন্দিত পুত্রের বদন হেরি আনন্দিত পুত্রের বদন হেরি আনন্দিত ঠিক শুভদিন শুভক্ষণে জয়দেবের জন্ম হল। জয়দেব যখন জন্ম হয়েছেন, ওমা জন্ম হওয়ার পর শিশুরা কাঁদে নাকি হাসে? হ্যাঁ কি গো, হাসে কাঁদে? তা কেন কাঁদে? কেন জানেন? ওই গর্ভের মধ্যে যখন ছিল, ওই গর্ভের মধ্যে কৃমি কীটের দংশনে প্রভুকে ডেকে গেছেন। 10 মাস 10 দিন এমন একটি দিনও নেই যেদিন প্রভুকে দর্শন করেননি। যেদিন প্রভুকে দর্শন করেননি এমন একটি দিনও নেই। ওই 10 মাস 10 দিন পর যখন এই ধরাধামে জন্ম নিয়েছে, নেওয়ার সঙ্গে সঙ্গে এ তো মায়ার সংসার বাবা। মায়ার সংসারে যত আবদ্ধ হচ্ছে তত ভগবান আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। তখনই তো শিশু কাঁদে, প্রভু এতদিন তো তোমায় দেখলাম, এখন কেন আমি তোমায় দেখতে পাচ্ছি না? দয়াময় দয়াময়, তবে কি আমি আমার এই মায়ার সংসারে জড়িয়ে যাব? দয়াময়, তুমি কি আমায় আর দেখা দেবে না? দয়াময়, শিশু এই জন্য কাঁদে, এতদিন যার সঙ্গে যোগ ছিল সে যোগ যে আজ বিয়োগ হয়েছে গো। তাই জয়দেব যখন জন্ম হয়ে কাঁদছেন, বামা দেবী বলছেন, স্বামী ও স্বামী, স্বামী আমরা তো বড় গরিব মানুষ, আমাদের ঘরে এতটুকু মধু নেই যে বদনে দেব। আমার শিশুর বদনে মধু দেয় তো, তাই বামা দেবী বলছেন, স্বামী আমরা তো বড় গরিব, আমাদের বাড়িতে এতটুকু মধু নেই যে বদনে দেব। স্বামী একটা কাজ করো না স্বামী, যাও না একটু দোকান থেকে একটু মধু ধার করে এনে নিয়ে আসো। বামা, মধু ধার করতে কেন যাব বামা? জানো বামা, এতদিন যে হরি নামামৃত মধু আমি আমার বক্ষ মাঝে সঞ্চয় করে রেখেছি, আমি সেই মধু আজ বদনে দেব না। আমি কোথায় দেব জানো? আমি জয়দেবের কর্ণে ঢেলে দেব। তাই ভোজদেব গোস্বামী এতদিন যেই মধু নিজের বক্ষ মাঝে জমিয়ে রেখেছিলেন সেই মধু আজ জয়দেবের কর্ণে দিলেন। আর যেই না কর্ণে দিয়েছে সঙ্গে সঙ্গে জয়দেব হেসে উঠেছেন। তাই মহাজন বলছেন, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই
দুই কানে শোনাই মধুর হরি দুই কানে শোনাই মধুর হরি দুই কানে শোনাই মধুর হরি হরি নাম হরি নাম শুনে শিশু হাসি অবিরাম হরি নাম শুনে শিশু হাসি অবিরাম ও তার কাদা বদনে হাসি এলো তার কাঁদা বদনে হাসি এলো ও তার কাদা বদনে হাসি এলো তার কাঁদা বদনে হাসি এলো মধুর হরি নাম শুনে শিশু কাদা বদনে হাসি এলো হরি নাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো শিশু কাঁদছিল যেই না ওই মধুর হরিনাম শুনেছে অমনি জয়দেব খিলখিল করে হেসে উঠেছে বামা দেখো বামা কৃষ্ণ নাম শুনে আমাদের ছেলে কেমন হাসছে তবে আমার কি মনে হয় জানো বামা আমাদের জয়দেব বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে স্বামী তুমি আর আমি দেখবো আমাদের পুত্র বড় হয়ে কৃষ্ণ ভক্ত হতে পেরেছে আহা কি মনের আশা গো কিন্তু ভগবান না চাইলে ভক্তের ইচ্ছা কি আর পূরণ হয় মা যে ভগবানের ইচ্ছা ভিন্ন এ জগতে একটি পাতাও নড়ে না সে ভগবানের ইচ্ছা ছাড়া কি এ জগতে একটি পাতাও নড়ে বামাদেবীর মনে বড় ইচ্ছে ছেলে আমার বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে স্বামী আমি আর তুমি দেখবো আমাদের ছেলে বড় হয়ে কৃষ্ণ ভক্ত হতে পেরেছে কিন্তু জয়দেবের যখন 4 বছর বয়স সেই সময় বামাদেবীর হলো যক্ষা রোগ যক্ষা রোগ মানে কি জানেন আমরা যেটাকে টিভি বলি তখনকার দিনে তো আর টিভি রোগের ওষুধ ছিল না যার এই যক্ষা রোগ হতো তিনি মারা যেতেন তাই বামাদেবীর হয়েছে যক্ষা রোগ বিছানাতে শুয়ে আছে জয়দেব 4 বছরের জয়দেব পাড়ার ওই ছোট ছোট ছেলে মেয়ের সঙ্গে খেলা করছে ঠিক সেই সময় সে বিছানার মধ্যে বামাদেবী তার দেহ ত্যাগ করলেন পাড়ার লোক ছুটে যেয়ে বলছে ওরে জয়া জয়া আই বাবা আই ওরে তোর মা যে চিরদিনের মতো ঘুমিয়ে গেছে রে জয়া আমার মা চিরদিনের জন্য ঘুমিয়ে গেছে তো কি হয়েছে আমি আমার মায়ের ঘুম ভাঙিয়ে দেব ছুটতে ছুটতে ঘরে এসে দেখছে কেউ বাঁশ কাটছে কেউ দড়ি পাকাচ্ছে দোলা তৈরি করছে মা যে দোলাতে আমাদেরও দুলতে হবে যে দোলাতে একদিন আমাদেরও দুলতে হবে কিন্তু আমাদের মনে এতটুকু ভয় নাই ওমা কসাইখানা দেখেছেন হ্যাঁ কসাইখানা দেখেননি যেখানে কাটা হয় দেখেছেন তা দেখবেন ওই কসাইখানাতে একজনকে কেটে ঝুলিয়ে রেখেছে আর একজন পাশ থেকে দেখছে আর নরম ঘাস দিয়েছে চিবোচ্ছে
এত আনন্দে জীবনছে, সে কিন্তু চিন্তাও করেনি যে আমার পাশে সে ছিল, একজন ছিল, তাকে কেটে আর ঝুলিয়ে দিয়েছে দোকানদার বিজ্ঞাপনের জন্য। ওর পরে আমারও লাইন আছে। তামা দেখবেন এই আমি আর তুমি যখন কেউ মারা যায় আমরা চুপ করে দাঁড়িয়ে দেখি, এমন ভাবে দেখি যেন আমাদের আর যেতে হবে না, ওই দোলাতে আমাদেরও একদিন চড়তে হবে গো। আজ জয়দেব দেখছে বাঁশ কেটে দোলা তৈরি করা হয়েছে। সবাই বলছে জয়া তুই এখন এলি জয়া, দেখ জয়া দেখ তোর মা যে চিরদিনের মতো ঘুমিয়ে গেছে। ছোট্ট ছেলে তো জানে না চিরদিনের ঘুম কাকে বলে। ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলছে মা, তুমি ঘুমিয়ে গেছো? ও মা কেন ঘুমিয়ে গেছো? আমি দুষ্টুমি করি বলে? আমি তোমায় কথা দিচ্ছি আমি আর দুষ্টুমি করব না মা, তুমি কথা বলো, কথা বলো মা। সবাই মিলে জয়দেবের মাকে আজ সেই বাঁশির দোলাতে চড়িয়ে চলেছেন। বদনে বলছেন বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি। জয়দেব পেছন থেকে ছুটছে, মা ও মা দাঁড়াও মা, তুমি আমায় ছেড়ে কোথাও যাচ্ছ মা? মা গো ও গো মা গো, ও গো মা মা গো মা, বলো তোমরা আমার মাকে কোথায় নিয়ে যাচ্ছ? মা আমি যে তোমায় বড় ভালোবাসি মা, তুমি আমায় ছেড়ে যেও না মা। মা ভদ্র গোস্বামী পেছন থেকে ছুটতে, ওরে জয়া, ওরে জয়া তুই দাঁড়া বাবা, অমন করে ছুটিস না। বলো না, বলো না বাবা, আমার মা কোথায় গেছে? জয়া তোর মা যে পরলোকে গেছে রে জয়া, পরলোকে গেছে। ও বাবা বলো না কোন পথে গেলে পরলোকে যাওয়া যায়? চুপ 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 কর, ও কথা বলিস না জয়া। না তুমি আমায় বলো কোন পথে গেলে বড় বাড়ি যাওয়া যায়? তুই জানতে চাস? যা মন্দিরে রাধা মাধবকে গিয়ে জিজ্ঞেস কর তোর মা কোথায় আছে। জয় জয় ছুটতে ছুটতে রাধা মাধবের চরণ তলে গিয়ে বসে বলছে বলে দাও ও গো দয়াময়, বলো দয়াময় কোথায় আমার মা? বলে দাও ও গো দয়াময় কোথায় আমার মা? বলে দাও ও গো দয়াময় কোথায় আমার মা? বলে দাও ও গো দয়াময় কোথায় আমার মা? ডাকি আমি মা মা বলে মা গো
রাখি আমি মা বলে। মা যে আমার নেয় না কোলে, হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার। তারে খুঁজে পেলাম না, বলো কোথায় আমার মা? বলে না বলো দয়াময়, বলো কোথায় আমার মা? কোথায় আমার মা? বলে না বলে না দয়াময়, বলো না কোন পথে গেলে পরলোকে যাওয়া যায়? জয়া, ও জয়া, তুই এমন করিস না জয়া। তোর মা যখন বেঁচে ছিল তখন তোর মায়ের মনে আশা ছিল তোকে বড় পণ্ডিত করবে। জয়া, তোকে বড় পণ্ডিত হতে হবে রে জয়া। আয়, তুই আমার সাথে আয়। মা নেই তো কি হয়েছে, আমি তো আছি, আমি তো আছি তোর কাছে। এইভাবে জয়াকে বুঝিয়ে 4 বছরের ছোট্ট ছেলে যখন 6 বছরের হলো, তখন পণ্ডিত হতে হলে কি করতে হয়? পড়াশোনা করতে হয়। তাই জয়দেবকে পাঠশালাতে ভর্তি করলো। কোথায়? বীরভূমের জামদহ পাঠশালা। বীরভূমের জামদহ পাঠশালা ওই কেদুলি থেকে 7 কিলোমিটার বনের পথ। ওই বনের পথ পেরিয়ে জামদহ পাঠশালাতে জয়দেবকে ভর্তি করলেন। জয়দেব বাবাকে জিজ্ঞেস করছে, বাবা, ও বাবা, অত দূর আমি কিভাবে একা যাব? জয়া, তোর ভয় কিসে? কেন আমার ভয় করবে না? না রে জয়া, তোর ভয় করবে না। শোন, যদি ভয় করে তবে কি বলবি জানিস? কি বলবো বাবা? একটা কথা বলবি বদনে। কি বলবো বাবা? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধু নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধু নাম। তোমরা গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর সবাই মিলে দুটো হাত তুলে, পথ চলিতে আর বলিতে, বলিতে আর বলিতে। প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে, প্রভু বিশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু সংকটে, প্রভু বিপদে। প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু
মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। ও মা, ঘুম কেটেছে? হ্যাঁ, ঘুম কেটেছে? আর ঘুম পাচ্ছে? পাচ্ছে না তো? তা পাচ্ছে না তো? একটু জোরে জয়ধ্বনি হবে। গৌরী সুন্দরী কি, নিত্যানন্দ প্রভু কি। প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে। বিশ্বাসে প্রভু বিশ্বাসে সবাই প্রভু বিপদে প্রভু সংকটে। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধু নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধু নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম। পথ চলিতে আর হরি বলিতে। কৃষ্ণ পথ চলিতে হরি হরি হরি। পথ চলিতে আর বলিতে। ও বাবা, তাহলে আজ থেকে আমি পাঠশালায় যাব? হ্যাঁ রে জয়া, আজ থেকে তুই পাঠশালায় যাবি। প্রথম দিন চলেছে 7 কিলোমিটার বনের পথ। জয়া একা, অতটুকু 6 বছরের ছোট্ট ছেলে চলেছে। ভয় লাগছে। দ্বিতীয় দিন বাবাকে এসে বলছে, ও বাবা, আমি কিন্তু আর যাব না। কেন যাবি না? বাবা, তুমি জানো ওই বনের মধ্যে কত অন্ধকার পথ, আমার বুঝি ভয় করে না? আমি কিন্তু যাব না। হ্যাঁ রে জয়া, ছেলেকে তো সান্ত্বনা দিতে হবে। ও জয়া, তোর ভয় কিসে জানিস? ওই বনের মধ্যে তোর এক বন্ধু আছে। আমার বন্ধু আছে? হ্যাঁ রে জয়া, ওই বনের মধ্যে তোর এক বন্ধু আছে। কি নাম গো তার বাবা? তার নাম মধুসূদন। ওই বনের মধ্যে আমার মধুসূদন নামে এক বন্ধু আছে। হ্যাঁ জয়া, তুই যা, ওই বনের মধ্যে মধুসূদন মধুসূদন বলে ডাকবি, ঠিক মধুসূদন তোর কাছে আসবে। দ্বিতীয় দিন পাঠশালায় যাবে। ইউনিফর্ম পরেছে, টাই নয় গো মা। এখন দেখবেন যে বাচ্চারা কেজি স্কুলে যায়, কি হয়, গলাতে টাই বেঁধে অ লিখতে পারুক আর নাই পারুক। ইউনিফর্ম, সাদা ধুতি আর পাঞ্জাবি নয়, একদম গলাতে টাই বেঁধে ছেলেকে কেজি স্কুলে পাঠিয়েছে। তা তখন তো আর টাই ছিল না, তাহলে হয়তো জয়দেবকেও পড়তে হতো। তা জয়দেব কি পরেছেন? পরনে সাদা ধুতি আর পাঞ্জাবি, আর কাঁধে ঝোলা নিয়েছেন। তার মধ্যে কি আছে? তালপাতার পুঁথি, স্বরের কলম আর কালির দোয়াত নিয়ে চলেছেন ওই বনের পথে। বনের পথে যেতে যেতে যখন ভয় করছে, বাবা তো বলেছিল আমায় যে ওই বনের মধ্যে আমার এক বন্ধু আছে, নাম তার মধুসূদন। দেখি, আমি একবার ডাকি তো, মধুসূদন, মধুসূদন মধুসূদন। মধুসূদন। না, এদিকে তো নেই, তাহলে ওই দিকে ডাকি। মধুসূদন। যেই না মধুসূদন মধুসূদন বলে চিৎকার করছে, ভগবানের বৈকুণ্ঠে আসন টলে গেল মা। ভয়ে নয়, ভক্তিতে। অত সরল মনের শিশু কে, অতটুকু একটা ছেলে এত ভাব এত ভক্তি দিয়ে আমায় ডাকছে, মধুসূদন মধুসূদন। না, এদিকে তো নেই। ভগবান দেখছেন এতটুকু ছেলে, যদি তার বিশ্বাস আমি না নিতে পারি, তাহলে তো ও আমায় ভুলে যাবে, ও আমায় ভুল বুঝবে। তাই আমাকে যেতে হবে। ও তো 6 বছরের বালক, আমি ওর কাছে যাব 5 বছরের বালক সেজে।
তাই ভগবান আমার 5 বছরের বালক সেজে যখন এসেছেন তখন দেখছেন জয়দেব না, বাবা তাহলে মিথ্যে কথা বলেছে, এখানে তো মধুসূদন নেই, আমি আর পাঠশালাতে যাবই না, আমি চললাম ওই বাড়ির পথে। যেই না বাড়ির পথে চলেছে সঙ্গে সঙ্গে পেছন থেকে ডাকছে, দাদা গোসাই, দাদা গোসাই। কে আমায় ডাকলো? দাদা গোসাই বলে কে ডাকলো? না, আমি কি তবে ভুল শুনলাম? কেউ তো নেই। দাদা গোসাই না, এবার তো আমি ভুল শুনিনি। পেছন ফিরে দেখছে একজন 5 বছরের ছোট্ট বালক। হ্যাঁ রে, তুই আমায় দাদা গোসাই বলে ডাকলি কেন? বারে, তুমি তো আমার থেকে বড়, তাই আমি তোমায় দাদা বলেছি। আর গোসাই কেন বলেছি? তুমি তো ব্রাহ্মণের ছেলে, তাই আমি তোমায় গোসাই বলেছি। হ্যাঁ রে, তুই আমায় চিনিস? হ্যাঁ, আমি তোমায় চিনি। আমি তোমার বাবাকেও চিনি, আমি তোমার মাকেও চিনি। তুই আমার বাবাকেও চিনিস? হ্যাঁ, আমি তোর বাবাকেও চিনি। বলতো আমার বাবার নাম কি? তোমার বাবার নাম? তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী, তোমার মায়ের নাম বামা দেবী, আর তোমার নাম জয়দেব গোস্বামী। আর তুমি এই পথে পড়তে যাও। হ্যাঁ রে, তুই এত কিছু আমার ব্যাপারে জানিস? হ্যাঁ রে, তোর নাম কি? তোর নাম কি? বলবো না, বলবো না, আবার কি এমন নাম হলো? ও দাদা মশাই, আমার নাম বলবো না নয়, আমি বলেছি আমি বলবো না। ও, তুই বলবি না? তুই বলবি না? না, ভগবান দেখছি তো মহাবিপদ। এসেছি তো সেচে 5 বছরের বয়স, নাম তো ভেবে আসা হয়নি। ও দাদা মশাই, শোনো না, তুমি তুমি বরং আমার একটা নাম দাও। আমি তোর নাম দেব? বেশ, তা তুই একটু দাঁড়াতো, যেমন দেখবো তেমন তো নাম দেব নাকি? না হলে মা, যার চোখ নেই তার নাম পদ্মলোচন, যে চোখে দেখতেই পাই না তার নাম আবার দিয়েছে শখ করে পদ্মলোচন। তা বলছে, হ্যাঁ রে, তুই দাঁড়া, যেমন দাঁড়াবি তেমন তো দেখবো, তেমন তো নাম দেবো। দাঁড়া, আজ দাঁড়া, দাঁড়া। হ্যাঁ রে, তোকে সোজা হয়ে দাঁড়াতে তোর বাবা মা শেখায়নি? সে কি রে, তোর বাবা মা তোকে দাঁড়াতেও শেখায়নি? বেশ, ও মা, ভগবান কি ত্রিভঙ্গ মুরারি হয়ে দাঁড়ায় তো, কোমরে বাঁকা। হ্যাঁ রে, তুই সোজা হয়ে দাঁড়া, তবে তো তোর নাম দেব, যেমন দেখবো তেমন নাম দেব। বাবা, তোকে যা দেখছি দেখে আমার কি মনে হচ্ছে জানিস? মধুরম মধুরম মধুরতি মধুরম অপরূপ মুরলী মধুরং মধুরম মধুরতি মধুরম অপরূপ মুরলী নাদম। মধুরম মধুরম মধুরতি মধুরম অপরূপ মুরলী মধুরম মধুরম মধুরতি মধুরম অপরূপ মুরলী নাদম। অপরূপ মুরলী নাদম, অপরূপ মুরলী অপরূপ মুরলী নাদম, অপরূপ মুরলী নাদম। অপরূপ মুরলী অপরূপ মুরলী অপরূপ মুরলী নাদম, অপরূপ মুরলী নাদম। মধুরম মধুরম মধুরতি মধুরম অপরূপ মুরলী মধুরম মধুরম মধুরতি মধুরম অপরূপ মুরলী নাদম। ভগবান দেখছে তো বিপদ, এতটুকু ছেলে
আমায় দর্শন করছেন, আবার পদ লিখছেন মধুরম মধুরম মধুরতি মধুরম অপরূপ মুরলী নাদম। এবার যদি না একে থামাই তাহলে তো আমায় চিনে ফেলবে। ও দাদা গোসাই, তুমি আমায় দেখবে নাকি আমার নামটাও দেবে? দেখেছেন মা, যার হয় তার নয়েই হয়, যার হয় না তার 90-এও হয় না। কেন হয় না? আমরা ভজনের থেকে ভণ্ডামিতে বেশি বিশ্বাস করি। কথাটা শুনতে খারাপ লাগলে এটাই সত্য, আমরা ভজনে বিশ্বাস করি না। কেন? তা আমি যদি এখন বলতাম, মা এই যে মকর সংক্রান্তি, এই দিন আপনি লাল কাপড়ে করে 10-12টা চাল নিয়ে ঘরের গেটে বেঁধে রাখবেন, দেখবেন কত টাকা আসে, আপনি রাখার জায়গা পাবেন না। সবার কিন্তু মনে থাকতো না? হ্যাঁ, সবার মনে থাকতো। কিন্তু কেন আসে? আসে কেন আসে? বিশ্বাস। লাল কাপড়ে যদি বেঁধে রাখে, আর কাকে বলে আলমারি, শুধু নিয়াই। ওই বিশ্বাস যদি ভজনে রাখতাম তাহলে মা শুধু আলমারি কেন, আপনার হৃদয়ও পূর্ণ হয়ে যেত। এই জগতে কি টাকা পয়সা সব? অর্থ জীবন ধারণের জন্য, সেবার জন্য, কিন্তু অর্থই সব নয়। তাই আমরা ভজনে বিশ্বাস করি না, ভণ্ডামিতে বিশ্বাস করি। সেজন্য আমাদের আজ এই দশা, জানেন তো? আমাদের ভজনে বিশ্বাস করতে হবে। ওই বিশ্বাস যদি আমরা ভগবানের চরণে রাখি তাহলে স্বয়ং ভগবান আমাদের কাছে আসতে বাধ্য। আজ 6 বছরের ছেলে যখন পদাবলী লিখছেন মধুরম মধুরম মধুরতি মধুরম অপরূপ মুরলী নাদম, ভগবান দেখছে এ তো বিপদ, এখনই যদি না থামাই তাহলে তো আমায় চিনে ফেলবে। ও দাদা গোসাই, তুমি আমার নামটা দেবে নাকি আমায় দেখেই যাবে? তোর নাম দেব। কি নাম দিলাম জানিস? শোন, আজ তোর কি নাম দিলাম? তোর নাম দিলাম নীল মাধব। 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 কিন্তু মাধু বলে ডাকবো আমি, নাম দিলাম নীল মাধব। কিন্তু মাধু বলে ডাকবো আমি, তোর নাম দিলাম নীল মাধব। শোন শোন, তোর নাম কি দিলাম জানিস? তোর নাম দেব নীল মাধব। কি সুন্দর নাম দিয়েছে। কিন্তু শোন, নীল মাধব অনেক বড় নাম তো, আমি তোকে নীল মাধব বলে ডাকবো না। আমি তোকে কি বলে ডাকবো জানিস? তোকে মাধু বলে ডাকবো। মাধু বলে ডাকবো, মাধু বলে ডাকবো, তোকে মাধু বলে ডাকবো। যদিও নাম দিলাম নীল মাধব, মাধু বলে ডাকবো। তোর নাম দিলাম নীল মাধব, মাধু বলে ডাকবো। শোন শোন, যদিও তোর নাম আমি দিয়েছি নীল মাধব, কিন্তু আমি তোকে মাধু বলে ডাকবো। আচ্ছা বেশ, এই মাধু একটা কথা দিবি? কি কথা দাদা গোসাই? তুই আমার সাথে প্রতিদিন দেখা করবি তো? হ্যাঁ দাদা গোসাই, আমি প্রতিদিন তোমার সাথে দেখা করব। বেশ, এই বলে দ্বিতীয় দিন পাঠশালা থেকে চলে এলো। পরদিন যত যাই সব দিন প্রভুর দেখা পাই। মাধু সেজে আসেন, লীলা করেন। একদিন রাধারানীর মনে অভিমান হলো, বধূ তুমি প্রতিদিন যাও তোমার ওই ভক্তের সঙ্গে দেখা করতে, কিন্তু বধূ তোমার কি মনে হয় না যে আমায় একটু নিয়ে চলো, আমিও তো দেখি তোমার ভক্ত কেমন? তুমি যাবে? তবে শোনো রাধে, আমার ভক্ত বড় চালাক, যদি একবার চিনে ফেলে তাহলে আর রক্ষা নেই। শোনো, সে তো 6 বছরের বালক, আমি 5 বছরের বালক সেজেছি। তুমি যদি যেতে চাও 4 বছরের বালিকা সাজ। তাই রাধারানীকে 4 বছরের বালিকা সাজিয়ে নিয়ে আজ এসে দাঁড়িয়েছে। তখন জয়দেব যখন সেই বনের পথ দিয়ে চলেছে পাঠশালায়, পেছন থেকে ডাকছে, ও দাদা গোসাই, দাদা গোসাই, আমার মাধু এসেছে। এই মাধু,
তুই একা আসতিস ঠিক আছে। এই মেয়েটা কে রে? ও এ আমার বান্ধবী, ডাক করেছে। কেন জানো? তুমি ভালোবেসে আমার নাম দিয়েছো মাধব, তাই ও বলছে ওরও নাম দিতে হবে। ও দাদা গোসাই, আমার বান্ধবীর একটু নাম দিয়ে দাও না গো দাদা। তোরও নাম দিয়েছি, আবার তোর বান্ধবীরও দিতে হবে। বেশ, নাম দেব। তা যেমন দেখবো তেমন তো নাম দেব। দেখি তো তোর বান্ধবীর কেমন রূপ। আজ দর্শন করছেন রাধারানী। বাবা বাবা, কি সুন্দর দেখতে রে। শোন, তোর নাম দিয়েছি নীলমাধব, আর তোর বান্ধবীর নাম দিলাম মাধব। ভগবান হাসছেন। ভগবান বলছেন, দেখেছো কেমন আমার ভক্ত, কেমন রাজ্যটক মিল দিয়েছে। আমার নাম দিয়েছে নীলমাধব, আর আমার রাধারানীর নাম দিয়েছে মাধব প্রিয়া। সত্যই তো মাধব প্রিয়া গো, এ তো মাধবেরই প্রিয়া গো, মাধবের প্রিয়া গো, মাধবের